দুনিয়ায় মানুষ কিনে যত দামি হোক, কাগজ দিয়ে কিনা, আর আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। কি দিয়া? চিনের যুবকরা জান্নাত ছিল। গুগলে সার্চ দিয়ে দেখো তো জান্নাত আসেনি? হ্যাঁ আসে আসে, আওয়াজ না আওয়াজ না। শয়তান আজকে ভালো মতো শুনতে দিবে না। জুমার রাত্রি, আজকে কিন্তু জুমার রাত্রি, ঈদের রাত্র, আজকে সপ্তাহিক চাঁদ রাত। শয়তান জানে এই রাত্রে কি হয়, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চেয়েছে, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত পূরণ করলেই জান্নাত দিয়ে কিনে। কিন্তু জান্নাত তো যুবকরা চিনে না। কসম খোদা, গুগলে জান্নাত নাই, আছে একটা জান্নাত, ওটা হলো গৌরবের জান্নাত। ওটা গুগলে আছে। অথবা এই এলাকায় যদি কারো বাড়ির সামনে থাকে জান্নাত ভিলা, আর বাড়িটা যদি ফেমাস হয় তাহলে ওটা গুগলে আছে। কিন্তু আসল জান্নাত গুগলে নাই। আর আসল জান্নাতের আলোচনা, চলো দেখি তোমাদের জিহ্বায় পানি লাগানো যায় কিনা। তোমরা আজকে জান্নাত পাওয়ার জন্য যে শর্ত, এটা পূরণ করতে রাজি হও। জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে, ওটা পূরণ করতে পারলেই জান্নাত। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলে। সারাদিনে কত কিছু মনে চায়, ঠিক না? না পাওয়ার খাতাই সব, ঠিক না? না পাওয়ার খাতায় সব না, কি সত্য তো? গুগলে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? ফেসবুকে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে পাবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া একসাথে হবে। দ্বিতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো অতানুব্বু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আরে বুঝো, চোখে যেটা লাগবে। সারাদিন কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? বেশি টাকাইলে জুতা দেখায়, ঠিক না? বুঝবো, কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি, অঙ্গীকার, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে আনবে আর আমাদেরকে অবাক করে। একটা না দুটা না, কোটি কোটি বানায় রেখে। কি? চলো একটা দেখাই। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, একটার নাম বাইদাত আর একটার নাম বাইদাহ। দুটা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। আমরা আমাদের দেশটা চিনি না, আমি আবার অন্যদিকে হারায় যাবো এটা বলতে গেলে। আমাদের দেশটা আমরা চিনি না, আমাদের মাটিটাকে আমরা চিনি। দুনিয়া বললে চিনতেন, হ্যাঁ ওইদিকে গেলে আমি হারায় যাবো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটিটা নিয়ে যে বেশি খেলতে চায়, তো মাটিটা করে মানুষ করে, মাটিটাই হয়তো ওকে রান আউট করে, নাইলে ওকে বোল্ড আউট করে, নাইলে ওকে ক্যাচ আউট করে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে। আপনারা জানেন কি আছে?
এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। ওই জমানায় যে জমানায় আল্লাহ রাসূল হিজরত করেন না, স্টিল নাও মক্কায় ছিলেন। 4 সাহাবী আসছিলেন, 2 জন এখান থেকে চিনে গেছেন, 2 জনের খবর চিনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। একজনের কবর গুয়াংজুতে, একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত দেখতে পারে না। যে মাটি নিয়ে খেলবে, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। এটা আমার জাতি জানে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে। এই মাটি আমি দেখি না, ইতিহাস বিদ্যা আছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না, জানলে কি আর ওয়াজ করতাম? তবে তো এখানে যে বয়া পড়তাম, দাঙ্গাই দাঙ্গা, ঠিক না? তো দুটো বুঝেইতেছিলাম, জান্নাতের 2টা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায় সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। কি ছেড়ে দিবে? আরে ডানাওয়ালা, ডানাওয়ালা দুনিয়ার থেকে টানা কাটা। হ্যাঁ, দুনিয়ার থেকে জান্নাতের ঠিক ডানাওয়ালা। ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে না। দুনিয়াটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে করতে পারে, ঠিক না? এতটুকু বানাইছেন হাঁটু পর্যন্ত মুষ্টি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কি দিয়া? পিওর। এইদিকে 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 আওয়াজ না। আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে, ও জানে আজকে কি বলবে। ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাত হয়ে চলে গেল, তাহলে ওর চড্ডি বড্ডি গোল, ঠিক না? শব্দ বুঝেন তো? চড্ডি বড্ডি বুঝেন তো? বলে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কোনো দিকে তাকানো যাবে না। তার পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন, হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা। সুতার লেহেঙ্গা না, আলো দিয়াও না, আলোর থেকেও 20 গুণ আলোকিত নূরের সুতা দিয়া ঘেরে বানাবে, ওটার থেকে কাপড় তৈরি করবে। আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে, কোন দর্জি না। খোদা, যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাচ্ছে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পাবে। আজকাল তো বুঝাই যায় না, খালি ছলনা, ঠিক না? 14 তারিখে ফুলও নিয়ে গেল, খাইও গেল, পার্সেলও নিল, কলমলার কলিজাটা বুনালয়ে দেখে, ঠিক না? বাড়ি ঘরে পাঠায় দিল জুতা। পাঠানোর কথা ছিল I.U, ওইটা পাঠাইল না, পাঠায় দিল জুতা, ঠিক না? চেহারা দেখতে তো বুঝা যায় সব সেট খাওয়া, ঠিক না? আমার চশমা কিন্তু 2টা, শুধু একটা না, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা। আমি দেখি সব, চেহারা দেখলে বুঝি কয়বার সাকসেস।
আমি বলিও না আবার একবারে খালিও না। দুনিয়া বহুত দেখছি, এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলে লাউ কাশাফা সাকাইহি লাযাবা দাওউস শামস, পাও খুলে দিয়ে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলে। যদি পায়ে এত রূপ হয়, চেহারায় কত রূপ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায়। শুধু আকাশের নিচে একটা চুল যদি এরকম লড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহ, পুরাটা দুনিয়া সুন্দরানে মোহিত হয়ে যায়। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বাবা ওই এইবার চোখ বন্ধ করে ভাবতে হবে, নাইলে বুঝে আসবে। যুবক বাবো বাবো বাবো, চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, পাইলে দিব না, ঠিক না? তোমার করে চিনি আমি, যদি কয়বার চুমা দাও, মোবাইলে টাচ করে কয়বার মজা দাও, এটা আমি চিনি। নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যে বারবার স্যাক দিল আর ছবিটা লইল ওরকম করে ছেড়ে দিত। হুজুরাই তো 40 বছর আগে ছাড়বে না, হাদিসে আছে 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নেই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার মধ্যে তোর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট তৈরি করেছিস। চল কামরায় করে দেখা যাবে কি বানাইছে। ওই জান্নাত দিয়ে এটা লুকিয়ে রাখছে, ডেলি 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, সকালে এক জায়গায়। এই দুনিয়ার লাল মাটি জান্নাতের মাটি হবে মুশক। এই দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং, একটাই সোনার, একটাই রূপা। জোড়া দিবে পচা সিমেন্ট দিয়া, মুষ্ট দিয়া জোড়া দিবে। তালা এত ছোট ছোট, 14 ফিট আর 15 ফিট, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক করলে সাবেদের মুখে নিয়ে সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, চোখের পলকে ছাদে নামায়। সুপার এক্সিলেটর লাগানো আছে, মন দিয়ে চলবে, দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় আল্লাহ দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যে আল্লাহ তোমাকে আমাকে কুদরত দিয়ে বানাচ্ছে, এই জন্যই তো আল্লাহ আফসোস করে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। এই জন্যই তো আল্লাহ বুঝিয়ে চেয়েছেন, আমার চিন্তা না আমরা হিনা, তুই কি একটা নির্দিষ্ট পানির ফোঁটা ছিলি না? সমান যে এলাকা জামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? সমান যে এলাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? সমান যে এলাকা এগামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? সমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমার কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? আমার কাব্বারা, তোকে বড় কে করলো? আমার কুনতা যাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? আমার কাওয়াফা, ও যুবক তোর সুসমর্থ কে দিল?
ও পুরুষ তোকে পুরুষত্ব কে দিল, ও নারী তোকে নারীত্ব কে দিল? আমার কোনটা জাহিলা, তুই কি মার পেটের থেকে অঙ্গ আসিস নাই? সমান আল্লামা, কোন শিক্ষিত মানুষগুলা তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমার কোনটা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? সমান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? তুই আল্লাহ। যিনি আমাদেরকে অস্তিত্ব এই পর্যন্ত আমাদেরকে কিনতে চান জান্নাত, ইদিয়া 70 বার কাপড় চেঞ্জ করা, দর্জি দিয়ে বানাবে না, আমাকে যে কুদরত দিয়ে বানাইছে ওই কুদরত দিয়ে কাপড় বানাবে। কাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হলে পরিষ্কারের কোনো ওয়াশিং মেশিন। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করাবে, কমতেও হবে না, করতেও হবে না, খোলাবে নিজে, পড়াবে নিজে। মাবুনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে, পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো 1 গুণেরটা শুনাইলাম, ওইটাই তো জানি না রাত্রে যে বালিশ কামড়াই দিয়েছে। উর্দু শুনাইল কি? হায় হায় যুবক, একটা সত্য পুরা 10টা শারীরিক গুণ দিয়ে দিবা। কয়টা আজকে কয়টা আছে তোমার আমার ভিতরে? শুধু শুনতে থাকো 10টা শারীরিক গুণ। আল্লাহ কাউলি আদম 60 জিরাআ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুনটুনে বড় যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট থাকবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি নারী পুরুষ সিঙ্গার হবে। সিঙ্গার বুঝো? দুনিয়ার গুলো সিঙ্গারা গুলো ভুল হবে যদি তোমরা সারাদিন কানের ভিতরে দিয়ে শুনতে থাকো। এটার নাম সিঙ্গার। যুবক তুমি তো সিঙ্গার হবে, রব্বে কাবার কাছে তুমি জান্নাতে সুর তুলবে। দাউদ আলাইহিস সালাম যেরকম সুর তুলতেন, জবুর পড়তেন, তালা এলাকায় জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করতেন। সমুদ্রের মাছ বাহিরে চলে আসতো, গাছ পর্যন্ত ডান্স করতো, পাখি পর্যন্ত খেলা করতো। ওই আওয়াজ দিবে কৌয়া তুমি এত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? আরে 14 তারিখ বুঝো না? বুঝে না মামা, ফিডার খায় করতে দেবে। 14 তারিখ বুঝো কি? ভালোবাসা দিবস, ঠিক না? দুনিয়াতে যৌবন একটা, এই জন্য বৎসরে একবার আসে। জান্নাতে যৌবন 100টা, ডেলি 100 বার আসে। একটু পর ভিডিও কল আসবে, তুমি দেখবে কে তোমাকে ডাকতেছে। হাসি, না জানি কত বছর হাসি দিবে যে চলে যাবে। এই জন্যই হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি দূরের হাসি দিকে 40 বছর লাড্ডু এলাকায় থাকবে। লাড্ডু হতো আর কোনো দিকে চেহারা ফিরাবে না। হুর আইসা গালে চিমটি দিবে আর করবো খালি হাসি মুরগি শেষ, আর কোনো কাহিনী নাই। দেহ খুব চল কামড়ায়, হাসি দেখে রূপ দেই, হাসি দেখে এরকম কাহিনী। পুরাটা খুলে দিলে তোর কি অবস্থা হলো মনে হয় বুঝে না। ডেলি 100 বার হবে 14 তারিখ। যুবকরা ভাবে বাইক প্রমুখ করি, অত প্রমুখ করি, ঠিক না? চিনি আমি নগরে, বেশি বুঝেই পাবো না। ওইখানে সুপার বাইক বানানো আছে, অলাহু আজনি হাকান,
দুটা ডানাওয়ালা ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে লোকেশন বলতে হবে না, তো জানে কোন জায়গার থেকে কল আসছে, কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, ও নিজে নিজে উড়ে যায় নেমে যাবে। মাঝে মাঝে তো দেখি, ঠিক না, বাবুই বিন্দু একা হাঁটলে একরকম, বাইকে চললে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাতে ওরকম হবে, সুপার বাইক বানায়, তারপরে জুরদুন মুরদুন খালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়ে জান্নাতে যাবে না। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতের ভোগ দেখেই দুনিয়াওয়ালা ভোগ বানিয়েছে, নইলে ওরা বানাইতে পারত। এইখান থেকে দেখা যায় গুলশানেরটা, এইখান থেকে দেখা যায় উত্তরারটা, এইখান থেকে দেখা যায় বনানীরটা, ধানমন্ডি বাড়িদার একটা। যুবকরা দেখে নেটে উপরে মনে হয় বাংলাদেশে 200 আইটেম আছে, ঠিক না? বেশি নাই, ঠিক না? 200 আইটেমই আছে, ঠিক না? জান্নাতে 70,000 আইটেম থাকে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, জান্নাতে কোনো কিচেন নেই। 70,000 আইটেম খাবে। বলবে কি করে 70,000 আইটেম খাবো? জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই, নো পেশাব না পায়খানা। হজম হবে কিভাবে? বুঝানোর জন্য বলতেছি, যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয়, 10 মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যায়। জান্নাতের তো এরকম হজম হবে, এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা সুগ্রাম হয়ে বাতিল হয়ে, এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাম হয়ে বাতিল হয়ে যাবে। 4টা গ্রান্টি দিয়ে জান্নাতে ঢুকাবে, চিরদিন থাকবে, কোনদিন মরবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত পাবে, কোনদিন। আজ সকালে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। যুবক একটু ভাবনা, কত কোটি আইটেম হবে আল্লাহর দাওয়াত। আল্লাহ প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, বিশেষ শুক্রবারই আল্লাহ পরাবে। হয় হয় না জানি কত দামি হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। আল্লাহ সুগ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে, 6 দিন আর 2 ভাবে পান করবে খাদেমের দ্বারা, নিজের হাতে। 7ম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে, আর সাকাহুম রাব্বুহুম শারাবুন তাহুরা। আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় আল্লাহ কথাও বলবে, বন্দা পান করতে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন। না জানি কত কথা জিজ্ঞাসা করতে থাকবে। প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারের 1,00,000 কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে, কমসে কম সপ্তাহে একবার দেখা হবে। যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত সুন্দর হলেন কি করে? হাসবে আর জবাব দিবে, যুরনা রব্বানা ফাজদাদা হুসনান ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। কসম, একটা শোপিস সমগ্র জগৎ দিয়ে কেনা সম্ভব, এর চেয়েও দাম শোপিস নিবে। আর কি চাও ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার
সমস্ত আসবাবপত্র 8 জিনিস দিয়ে হবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র। দেখি তো মাঝে মাঝে যুবক করে স্টিলের ব্রেসলেট করে একটু করে করে হাত লাগাবে, বন্ধ করে দেখা একটা পড়ছে আর কিছু না। সত্য তো? জান্নাতের পুরুষ এই থেকে বগল পর্যন্ত ব্রেসলেট করবে, আল্লাহ পাওয়া ডেলি চেঞ্জ করবে, ডেলি চেঞ্জ। সত্য। ওই জান্নাত দিয়ে বলবে সবাই তো বুঝলাম, কিন্তু আসলটাই তো নাই, ঠিক না? গান, দুনিয়ার গান কয় মিনিট? 4 মিনিটের উপরে নাই, হতে পারে 5 মিনিট, এর বেশি না। যদি লম্বা হয় তো আরাম করতে করতে লম্বা, ঠিক না? তোমার ওইখানে তো বছরে বহুবার হয়, ঠিক না? আমরাও খবর রাখি, ঠিক না? আসলে একবার হয়, ঠিক না? কি হয় না? সব কনসার্ট হয় না? হ্যাঁ, জানি জানি, আমরা 16 বছর দেখছি, এখনো দেখতেছি, ঠিক না? জান্নাত হবে 40 বছর কানা দান, যে গাইবে সে তোমার। হায় হায় হায়, কার? আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো বলবে লাখানাল মউতুল্লাহ মুতনা। আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মউত থাকলে তো মউত হয়ে গেল। কি বানায় রাখছেন আপনি এটা আওয়াজ? ওটা তোমার গায়ে লাগে নাচ হবে 40 বছর নাচ। পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার ঘুমরু পড়ানো থাকবে। জান্নাতের ঘুমরু, দুনিয়ার ঘুমরু না। 2 পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে, দুনিয়ার কি নাচ? এই কোমর ব্যাখ্যা করার নাম নাচ, বুঝি, ঠিক না? এটি দেখে তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। তওবা করো, তওবা মনে মনে করবা। আরে করো মনে মনে, জলদি তওবা করো, নাহলে আল্লাহওয়ালার কাহিনী শোনায় দিবে। দুনিয়ার কি নাচ? এই হাত দেখা করার নাম নাচ তো জান্নাতে হবে। দুনিয়ারটার নাম ডান্স, ডান্স তো জান্নাতে। রক্স, আরবিতে বলে রক্স, রক্স তো জান্নাতে হবে। পুরো জান্নাতের সাথে ডান্স করবে। ওই জান্নাত দিয়ে সব রাখা। সাহাবা শুধু পাগল হয়, জানি না সভাপতি সাহেব হবে বেশি দিন হজে গেছেন। আচ্ছা, হজে গেছেন, মক্কা টাওয়ার গেছেন, 4 তলায় 2টা মসজিদ গেছেন, দুটোর নাম মসজিদে আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার দোকান, এটার পিছনেই বাড়ি ছিল। আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়িতে চাইছি। এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে মিসপালার দিকে যেটা ব্রিজ, এখন ব্রিজের নিচে ওনার বাড়ি গেছে। এইখানে 13টা দোকান ছিল। সব খোয়া, ওই জান্নাতের। সাহাবা পাগল ছিল। যারা সূর্য হ্যাক করতে পারত পাগল না, যারা সমুদ্রে ঘোরা দৌড়াইতে পারত পাগল। আমি 2 বার দেখছি মরক্কো, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর আমি দেখছি, চিনেছি। এই জন্য আমার এখানে দেখা বেশি। উনি আটলান্টিকে ঘোড়া নামায় দিয়ে বলছিল ওই পারে কেউ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য পাওয়া না। কিন্তু ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা পুরো সমুদ্রের উপর। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পাবো। এখনো মিনার বানানো আছে, এখানে উনি ঘোড়া নামাইছেন, 2টা মিনার বানায়। 2 বার গেছি আমি। হায় হায়, ওনার খবরে যে বলছিলাম শুধু সালাম দিলে যথেষ্ট হবে না, দুনিয়াকে দেখায় দিয়ে গেছে। ওনারা পাগল ছিলেন না, পাগল ছিলেন তো জান্নাতের পাগল ছিলেন। ওই যুগে নারীও পাগল ছিল না, যুবকও পাগল ছিল।
যুবকদের কাহিনী তোমাকে শোনানো যাবে। এরকম এরকম যুবক ছিল, পাগল ছিল। দুনিয়া মনে করে গোড়া গাদার যুগের লোক ছিল। না না না, গোড়া গাদার ছিল। আমরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। আমাদের জেনারেলের অর্থ তো ডিকশনারিতে সাধারণ, কি ডিকশনারিতে জেনারেল অর্থ কি? হ্যাঁ, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমরা বলে ধনী, হ্যাঁ আমরা বলে ধনী। সবচেয়ে ধনী সাহাবী কে ছিলেন? আরো একজন আছে, আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মা আল্লাহর রাসূলের ভাই ছিলেন। উনি যেদিন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাংলাদেশের 7 বছরের বাজেট। ইতিহাস দেখেন আমারটা ঠিক কিনা। ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি, অথচ উনি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সব খুঁয়ে দিয়েছেন শুধু জান্নাতের জন্য। যুবক ভালো মতে বলছে, একটা শর্ত করে আসে, জান্নাত নেই। এই উম্মতকে আল্লাহ তৈরি করছেন জান্নাতে, নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না, নাইলে উম্মতে মুহাম্মদের মুকুট তোমার আমার মাথায় রাখতো না। আমাদের মাথায় উম্মতে মুহাম্মদের মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা কোরআনের আয়াত। যদিও ওলামারা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করবো না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করা। একটা কর, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়ে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পরিশ্রম, কম সময় তুমি দামি বানাবে। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিচ্ছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারবেন। আল্লাহ জান্নাত দিয়া কিনবে কি দিয়া? আমি দেখাইতেছি এই উম্মত 80 বছর বাঁচল, 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মাস, হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে চায় না, কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলমের বিরুদ্ধে যায়। এই 2 পর্ব মাপ, তাইলে সময় বাঁচল কতটুকু? অল্প সময়, অল্প পরিশ্রমে দাম। এই জন্যই তো আল্লাহওয়ালা কাঁদতেছিলেন, কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে? এখানে তো কবরই কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন, কাঁদি কেন জানিস? যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না। বলছে বল না বাবা, দেখি বুঝে আসে। তো বাবা বলতেছিল খুব ধ্যান, বাবা বলতেছিল আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে পারে। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা
حتى يتوب مسيء الليل ويبسط يده ليلا حتى يتوب مسيء النهار সারা দিন হাত প্রসারিত করে রাখে রাত্রের নাফরমান দিনে তওবা করে আবার সারা রাত হাত প্রসারিত করে দিনের নাফরমান রাত্রে তওবা করে আর এখন তো ডাকতেছে এক পর্বে গেয়া আর হাত প্রসারিত করেন না আরে আল্লাহর জন্য বলা যায় না বন্ধুর দিকে তাকায় আমার শুনতে পারেন না এই জন্য প্রথম আকাশে চলে আসেন ইমাম বুখারী লিখছে আমি লিখি নাই প্রথম আকাশে এসে ডাকতে থাকেন ফালগুন মুস্তাফির ফাআফিরালা কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব তো বাবা বলতেছে এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ হাত তুলতো না এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে কিন্তু একবারের জন্য তাকায় দেখে একবারের জন্য আল্লাহ তাকায় বরং কোরআন বলে 1000 বছর ডাকতে থাকবে তারপরে জবাব আসবে আজ থেকে তোমাদের বাক শক্তি বরণ করা হলো আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না মুখে সিল দেওয়া যুবক আজকে তো মাপ চাওয়ার জন্য ডাকতেছে বলো এই মজমা ঘুমানোর সময় কে মাপ চায় একজন যুবক বলো যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মাপ চাই জান্নাতের চাবি দেওয়ার জন্য তো বলি ডাকতে থাকে 5 বার নামাজের জন্য তো ডাকে না যুবক তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে যাই 2010-এর দিকে আমি তুর পাহাড়ের ওইখানে গিয়ে আমার মনে আসছিল মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে কিন্তু দিনে 24 ঘন্টা একবার বলতে পারতেন 2 বার বলতে পারতেন না কথার মাত্রা সীমিত ছিল নির্ধারিত ছিল ঠিক না কি ওলামা একমত তুর পাহাড় হতে হতো সময় নির্ধারিত ছিল আবার কথার মাত্রাও নির্ধারিত আসলেই জুতা খুলতে হতো হায় হায় তোর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা কথা বলা নিষেধ সূর্য ওঠার সময় 20 মিনিট ডুবার সময় 20 মিনিট মাথার উপরে যখন আসে তো 20 মিনিট 60 মিনিট হয়ে গেল 60 মিনিটে 1 ঘন্টা বাকি 23 ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আমি দেখি না ইমাম বুখারী ওই কথা বলার জন্য তো ডেইলি 5 বার ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে মক্তবের ছেলে নিয়ে আসলেও আমার সাথে একমত হবে 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসসালাম জান্নাতের চাবি নামাজ চাবি দেওয়ার জন্য তো কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে যুবক মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামিল রাহমান তোমার মাঝে আমার মাঝে পর্দা সরানোর জন্য তো ডাকে সিজদাকারী যখন সিজদায় যায় তো কিতাবে লেখা আছে আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি আমার আর বান্দার মাঝে পর্দা সরা বলবে কেন বলে বান্দা এখন কথা বলবে পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে হয়তো যদি বন্ধুর উম্মত না হইতো এটা তো বন্ধুর উম্মত বন্ধু তো আমার সাথে কথা বলছে আরো সে قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى আরো সে তো কথা বলছে আমার কাছে কোনো পর্দাই তো ছিল না ওই বন্ধুর উম্মতের সাথে যদি পর্দার এই পার ওই পার কথা বলি কথা বলে হতে পারে বন্ধু মনের ভিতরে আঘাত দেবে আমরা তো বন্ধু ছিলেন দেখি ওলামা বোঝে কিনা আপনারা বোঝেন কিনা কোরআনে একটা সূরা আছে বালাদ কি
লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে, বন্ধু এই শহরের কসম খাবার পক্ষে আমি ছিলাম, যদিও আমার ঘর এই শহরে, যদিও এই শহরের নাম আমি রাখছি মক্কা, যদিও এই শহর ঘোষণা দিছি হুদাল্লিল আলামিন, যদিও আমি ঘোষণা দিছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যদি আমি বলছি মান দাখালাহু কানা আমিনা, কিন্তু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? আল্লাহ বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম। বন্ধুর মর্যাদা দেখাইছে। চিনি না যুবক, চিনি না, চিনলে তোমার চুলের ডিজাইন তাইলে তুমি নেটে দেখা ডিজাইন নিতে না, তাইলে তুমি 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে টাকাইতে না, তাইলে তুমি চাঁদ রাতে 1000 টাকা দিয়ে চুল টাকাইতে, তাইলে তুমি 31 নাইটের ভিতরে তুমি আল্লাহ রসুলের দিলে চাপ দিতে, তাইলে তুমি 14 তারিখ উদযাপন করতে না। আমি তো চিনি, আমাকে চিনি হবে, আমি 31 নাইট অস্ট্রেলিয়া গেছি, তারপর সিডনিতে গেছি, আমার দেশের মতো যুবকদেরকে মাতাল হতে দেখি। সিডনিতে তো শুধু এক জায়গায় উদযাপন করা, শুধু সিডনি ব্রিজে, প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা, আর কোথাও কোনো আওয়াজ। আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই, এরকম কোনো গলি নাই, এরকম কোনো বাজার নাই, এরকম কোনো হাট নাই, এরকম কোনো গ্রাম নাই, এলাকা নাই সেখানে 31 নাইট উদযাপন। আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি। যুবক, আমি 103টা দেশ দেখছি, আমি শুধু নিউজিল্যান্ড দেখি না, তোমাদের উন্নত দুনিয়া আমার শেষ। আমি অহংকার করে বলতেছি, প্রতি বছর 2-4 বার এরকম হয় যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়, কখনো 3 বেলার খানা আমি 3 মহাদেশে খাই। আমি অহংকার করতেছি। যদি সকালের ফ্লাইট থাকে আমার দুবাই থেকে, তাহলে সকালের নাস্তা হয় ইউরোপে, এশিয়ার দুপুরের খানা হয় ইউরোপে, রাত্রের খানা হয় আমেরিকা, 3 মহাদেশে। আমি তো আমেরিকাতে থাকি, 14 তারিখ দেখছি, তোমাদের মতো তো দেখি। এরকম পাগল ফুল নিয়ে এরকম তাড়াতাড়ি, কত ফুলের দোকানে তো যুবকরা আগুন লাগায় দিল। ওর পছন্দের ফুলটা আগে ফোন করছে, পায় নাই কেন? ঠিক না? আগে ফোন করছে ফুলটা রাখিস, কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই, চড়াও হয়ে গেছে দোকানদারের উপর। তোর না ফোন করলাম, জানোস না আজকে 14 তারিখ? আমি তো নিউ ইয়র্কে দেখছি, শুধু গালে গাল লাগায় আর খালি ইয়ার নাই, হামি শেষ। না ফুল, না হোটেল, না পার্সেল। তোমরা তো ফুলও দাও, হোটেলও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? পার্সেল বলো বাড়ির জন্য দেওয়া। যদি WHO বলতো যে কলিজা বাইর করে ভুনা করে দিলে তুই মরবি না, যেমন এইখানে অধিকাংশ যুবক 14 তারিখে কলিজা বাইর করে ভুনা করে দেয়। তারপর জীবনে একবার লেখা দেন আমার আই মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে দিলের ভিতরে দাগ লাগায় তুমি 14 তারিখ উদযাপন করো। যে রসুল তোমার জন্য পেটে পাথর বাঁধছে, যে রসুল তোমার জন্য সমস্ত বান্দারের চাবি নেন নাই, যে রসুলকে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড়গুলো সোনা বানায়, যে রসুল বলছে আমি একা নিব না, উম্মতকে সহ। ওই রসুল যে তোমার জন্য দাঙ্গার শুরু করছে, ওই রসুল যে তোমার জন্য কয়েকটা মার খেয়েছে, ওই রসুল যে ঘরের চুলা মাসে তোমার জন্য, ওই রসুল তুমি চিনি না মোহাম্মদুর রাসূলুল্লাহকে? হায় হায় হায়, আমিও তো চিনাইতে বললাম না মোহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানীর কোনো অস্তিত্ব থাকতো। আমি তো
রাসূলুল্লাহকে আমি চিনতে পারি দোষ আমার জানি না কিয়ামতের দিন ধরে বসে যে তোকে তো ভয়েস দিছিলাম কথা বলার ঢং দিছি আওয়াজ না দিছি তুই বুঝাইতে পারবি না কেন আমি তোমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ চিনাইছিলাম কিন্তু এতটুকু মনে রাখো যুবক আমি লিখি না ইমাম বুখারী লেখছেন আমি লিখি না ইমাম মুসলিম লেখছেন রাহমাতুল্লাহ আলাইহিম কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন মান রব্বুকা প্রথম প্রশ্ন না তিন প্রশ্ন হবে আমি মানি কিন্তু প্রথম হবে ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে পাঁচ পারার ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস 10 বার আছে পুরো বুখারীতে কয়েকবার আছে একাধিকবার আনছেন প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে কতটুকু রঙে ইচ্ছে আগে এটা প্রমাণ করতে হবে কেননা উনি আমাদেরকে এক রাত্র 83 বছর তুমি না আসলে আমরা এক রাত্র 83 বছর পেতাম না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাই হুজুর মনে মানতে চান একা পড়লেই তো 50 ওয়াক্তের সওয়াব ঠিক না সত্য তো ইমাম বুখারী তো বলে জামাতের নামাজ 27 গুণ বেশি হয় তাহলে 50 কে 27 দিয়ে গুণলেন মোবাইল তো আছে দেখেন না কত হয় 1350 ওয়াক্তের সওয়াব হায় 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 হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাসূল যিনি আমাদের জন্য চূড়া জোরে মাসের পর মাস যিনি বৈশাখ নামাজ পড়তেছেন আমাদের জন্য আবু হুরায়রা জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা বৈশাখ কেন বসে আল জু খুদা করেন যিনি 23 বছর চোখের পানি বন্ধ হতে দেন না আজকে আল্লাহ করব যুবক তোর দিলে বসো আমার কথা 23 বছর চোখের পানি বন্ধ হতে দেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আলাকা তাকতি যখন দেখি চোখের পানি পেল বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন না আমরা আত্তাহিয়াতের ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন উপটকন পেশ করছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু তারপরে তো আল্লাহ খুশি হয়ে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আরশে যে যিনি উম্মত বলেন আগের দিকে যাওয়া যাবে না সময় কম এতটুকু শোনাই মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন না শুধু তাজাল্লি দিবেন তাজাল্লা লিল জাবাল তাজাল্লি দিবেন 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল তো নৈকট্য লাভ করতে 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 বাবা কাউসাইন আদনা সুন্নাহ দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা এরকম কাছে চলে গেছেন এরকম নৈকট্য লাভ করছেন যেখানে নূরের জগৎ কোনো পর্দা নাই ওইখানে যাওয়ার পরে তো হায় হায় খুশি হারায় ফেলার জিবরিল তো বললেন যিনি নূরের সর্দার নূরের তৈরি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ ফেরেশতাদের সর্দার তুমি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহা গয়া জিজ্ঞেস করলেন আগে যাবেন না অনুমতি নাই শরীরে ফিটনেস মনে বুঝে ফিটনেস বুঝে না শরীরে শক্তি নাই আগে কারো যাওয়ার অনুমতি নাই
একজনের আছে ওই রাসূল আরশে চলে যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে ক্ষমার নিবাদ আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড় থেকে আল্লাহ অঙ্গীকার দিছে আমি যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য ওই ওলামাদেরকে জিজ্ঞেস করেন কাঁদেন না আল্লাহ দেখে না দেখে না আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে পুরা জামা একই স্বপ্ন দেখে আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছে বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উন্নতির জন্য আমার বাংলাদেশের উন্নত সরল সহজ সাদা যেই দিকে বাতাস ওই দিকে পা আমার বাংলাদেশের উন্নতের জন্য। এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা কি বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে এসে জায়গা গাড়ে আমাদের দেশে কোন দেশে ভারতের ইন্ডিয়ার তাও কোন প্রদেশে পাঞ্জাব প্রদেশের কাদিয়া ওইখানে এখানে এসে পাঞ্জাবে রেখে তোলা বাংলাদেশিরা সাদা আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে দিচ্ছে কেউ বলে বাংলা ঘরে থাকবো না স্বামীর কথা এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে গেছে ওই রসুল যে এখনো কবরে কাঁদে আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি তাজা রক্ত ঢেলে দিতে রাজি রক্তের বন্যা বহায় দিতে রাজি কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে কোন উলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে বসবে না তো হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বস আমি বসবো না প্রমাণ দিলাম এটা আমার এই জন্য হাতলে হাত রাখলাম আমি বসবো না আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে চলবো পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি যে অপেক্ষা করবো আসতে দেরি আমি নিজের হাতে পান করাতে দেরি করবো না যার পেটে এক ফোঁটা হাউজে কাউসার যাবে এটা নির্ধারিত হয়ে গেল এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসার আমি তো দৌড়াবো মিজানে পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন স্বল্পতা আমি চাইলে নাকি দিবেন আমি চাইতে শুরু করবো আপনি নাকি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি এখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো আপনি অঙ্গীকার দিচ্ছেন আমাকে আপনাকে আমি রাজি করে ছাড়বো আমি চিৎকার দিব উন্মতের পাল্লা চোখে নামে রাজি হব না আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করবো না আমি চিৎকার দিব এখনই তো ঘোষণা হবে ফসিরা ফুলান ফুলান অমুকের ছেলে অমুকের উন্মতের অন্তর্ভুক্ত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে আমি লজ্জিত হয়ে যাব আল্লাহ ঝুঁকায় দেন না আল্লাহ বলে বন্ধু আমি ঝুঁকায় দেব আমি ওইখানে মিজানের পাশে ছুটবো ওইখান থেকে পৌঁছে রাখতে পারবো যদি পার না হইতে পারে গুরুদের কাছে দিয়ে পার করায় আমি দেখি না ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কিন্তু আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয় কালকে সূর্য ডুবা পর্যন্ত কিন্তু আমার বিশ্বাস এই মজমা একজনও নাই শুক্রবারে 1000 বার আমার বিশ্বাস এখানে আমার বিশ্বাস কোনো যুবক নেই যিনি 10 বার যুবক শুক্রবারে 10 বার যুবক অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল
আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হয় সূত্র বলে আমার উপরে বেশি বেশি পড়ে নাও। ওই বছর যুবক জানি না তুমি বুঝে, কিয়ামতের দিন ১৬ লক্ষ নবী, ৩১২ জন রাসূল, হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লি সাল্লি, রব আমাকে বাঁচা। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়বে দোজখের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লি সাল্লি। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হয় না আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহ রাসূল এক জায়গায় রিওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরো সে খুঁটি করে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি না। আল্লাহ রাসূল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ويقول ربي لا أسألك أمي ولا أسألك أختي। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রাসূল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি। বুঝাইতে পারবে হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উন্নতি উন্নতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন। এই উম্মত তওবা করে, করবাস কিসকে তওবা? হ্যাঁ, কে করবা দেখি? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করো, আমাদেরকে মাফ করলাম না। একটা কাজ করো, আল্লাহ তাকে বলি ৫ মিনিট। এটাকে 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 আরে আল্লাহ যাকে তোমাকে বুঝতে পারতাম যে ৪ অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো জানে না। ২৪ ঘন্টা নিয়ে আমার করে বাজেট দেয়। হয় আসলিয়ার মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানি এইখানে ফ্যাক্টরি একটা চুকরি পর্যন্ত হতো না। চুকরি ডেলি ১৬,৫০০ টাকা পার হেড বিল দিত, মাসে ৪,৯৫,০০০ টাকা বিল দিত। যদি পানির দামে অক্সিজেন কিনতে, ৩০ টাকা লিটার, ডেলি আমরা ৫৫০ লিটার অক্সিজেন আল্লাহ ব্যয় করে। আল্লাহ তাকে পাঠায়, ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকিমুল আদিলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوكيل القوي المتين الوالد الحميد الموصي المؤذي المعيد المؤذي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المالك الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله جلال بالفضل العلي الله باقي جنت الشهيد জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দুযোগে যাবে আমি মানি, কিন্তু হাত করি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে, চেহারা চকচকে। দুযোগের দারোগা মালিক জিজ্ঞেস করবে, ওইটা বর্তমান হাত করি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে আমার কমজোর উম্মত, খুশি কথা করছি। বলবে হাত করি নাই কেন? যেই হাত কুচিতে ব্যবহার করে এই হাতে হাত করি রাখে না। বলছে পায়ে বেরি নাই কেন? বলে যে পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেরি লাগে না। বলছে গলায় ছিকল নেই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে মালিক যেই কপাল আমার কুকুরটি পায়ে লাগে ওই চেহারাটি ভালো হয় না, ওই গলায় কোনো ছিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায়। চলো আজকের থেকে অঙ্গীকার, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়ব। যদি আজও 5 ওয়াক্ত নামাজ চলত, এর উন্নতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার হুজুরদের নিতে পারে, দুনিয়ার সবার নিতে পারে, আমার নিয়ে আমি যোগ বিয়োগ মিলাইতে পারি। পারবো করতে আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন, 2010 আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি চিনি মুসা ওনার শ্বশুর সোহেল আলাইহিস সালাম, আমি চিনি ওনার শিষ্য ঈসা বিন নূর কোথায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় ছিল, আমার এই 2 চোখে দেখা। আমি চিনি 45,000 সাহাবা কোথায় কোথায়, ফিলিস্তিনে 45,000 সাহাবা। আমি চিনি আবু তালেব, আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়, আমি চিনি 16 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাতে সশরীরে কোথায় ছিল। আমি মুসলমানের প্রথম কেবলা ছিল। আমি অহংকার করে বলতেছি, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম ভিতরে কোথায় ঘুমাই, আমিও যে ঘুমাই গেছি। আমি দেখতে গেছিলাম যে এখানে এখনো তাসবিহ বাকি আছে, ক্রিয়া বাকি আছে। উনি যে পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা, সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উত্তর দিকে দেখে আনতেছি। আমি ওইখানে যে ঘুমায় গেছি, তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছো, তুমি ঘুমায় গেছো। আমি বলি এইটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা। আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমান, ওখানে ঘুম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, ওখানে ঘুম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে ঘুম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহ পরওয়ানা জিয়ারে সাহাবী। হায় হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে জান লুটায় দিয়েছে, 45,000-এর কবর, ওইখানে ঘুম ফাটে। ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যুদ্ধ মিলে না। 5 বেলা আল্লাহ এই এলাকার 90% মানুষ, 90% মানুষ মসজিদে আসে। দুঃখ তো এটাই, আমি চিনি এই এলাকার বড় লোকরা একজন এই এলাকায় বাস করে, এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না। হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-3 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হলে বনানী,
না হলে গুলশান, না হলে বাড়িদারা, না হলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি ক্যানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি, অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লা দিয়েছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিল? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিল? ছিল তো আমি যেন 2 কদম দিয়ে আমি আমি যেন 2টা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বোঝা দিচ্ছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়ে দাও, ওটা ইমানদার। যাকে সকাল বিকেল মসজিদে আসতে দেখো, ওকে তোমরা সার্টিফিকেট দিয়ে দাও, কিয়ামতের দিন উঠছে বেশি আলোচিত কেউ হবে না। বাশশিরিল মুশরিকিনা ফিল গোলামি ইলাল মাসাজিদি বিল নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো ঘরটা গলি গলি দিছে। নাইলে আমার যুক্তিতে তো আসে না, বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবে? দুনিয়ার যেখানে মসজিদ বানাইতে চায় ওইখানেই যেন মসজিদ বানাইতে চায়। যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বলবো? চলেন একটা হাদিস বহুদিন পরে মনে উঠল, শুনে আদি শুনবেন। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি শাহীদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ওয়া আতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই আমা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মুখয়াল ফি। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে, আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে নেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসবে, সুইয়ের মাথায় রাইবা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ কেন ঘরটা দিবে এই মহল্লা? কেন দিবে? আমরা কি আসলে চিনি না? আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম, আবার রাগ হয়ে যায় কিনা, 85-তে আমি জমি কিনতে আসছিলাম। এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি, যখন পুরাটাই ভাবর ছিল আসলিয়ার যে রাস্তায়, এখন যেটা উড়ন্ত সেতু, পুরাটাই পানি ছিল। আমি আমার পরিচিত নিয়ে আসছিলাম, তো পরে নৌকার থেকে ফালায় চুবাম ঢাকা খেয়ে দাও, ফালায় খেয়ে আসতো। এইখানে কেন আল্লাহ মসজিদ? আমি ইনসাল্ট করতেছি, বুঝাইতে চেয়েছি। অঙ্গীকার করেন, এই জন্যই মুসলমানের দুরবস্থা। হায়, আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে? রব্বে কাবার কসম, আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে। 24 ঘন্টা মনিটরিং করা হয়, কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। আমরা কোরআনকে তো মানি না, ওরা ওটাকে অক্ষরে অক্ষরে মানে, যেটাকে তালমুদ বলে। তালমুদ, ওই তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেই দিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু। এই জন্য পায়ে ধরতেছি, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, ওয়াদা
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটাও ঠিক করবো না, শুধু দুটা ছিল।